আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ইফতারের এই আয়োজন, আর এই আয়োজনের কারণ হচ্ছে আজকে আমি আমার জীবনের প্রথম বিয়ের পর এই প্রথম আমি একা ইফতার করব। অবশ্য একা ঠিক না, এই যে আমার চুনা পাখি আছে না একটা, আমার এই পাখিটা আমার সাথে আছে বাসায়। এছাড়া পুরো বাসা একদম ফাঁকা। পুরো বাসা ফাঁকা হওয়ার কারণ হচ্ছে আজকে মোহ গিয়েছে, মোহর টিচারের বাসায় ইফতারের দাওয়াতে। উনি আর আমার বড় ছেলে গিয়েছে আরেকটা ইফতারের দাওয়াতে। আর আমি এর জন্য আজকে ফার্স্ট টাইম, ওই যে বললাম না লাইফের ফার্স্ট টাইম একা ইফতার করব। তো একা ঠিক না, এই তো এর থেকে আর বড় কিছু চাই। তো একা যেহেতু করবো এই জন্য তেমন বেশি ঝামেলা করি নাই। এই যে খেজুর সুন্নত, যেটা ছাড়া ইফতার চলবে না। আর এই তো ফ্রুটস, আপেল, মালটা, শসা, লেবু। তো লেবুটা রেখেছিলাম, ভেবেছিলাম লেবুর শরবত করব, কিন্তু কেউ যেহেতু নেই তো লেবুর শরবত করে কি করব। এর জন্য ট্যাং গুলিয়ে নিয়েছি। আর এই যে মাঠা, লাবানও আছে, তবে আমার কাছে লাবান থেকে মাঠাটাই বেশি ভালো লাগে, আমি মাঠা খাবো। আর এই যে পাতলা খিচুড়ির সাথে চিকেনের একটু কারি নিয়েছি, যাতে একটু ঝাল ঝাল ভালো লাগে। আর সবচেয়ে মজাদার হচ্ছে এই যে চাপড়ি। আমি চাপড়ি বানাতে পারি না, তবে ট্রাই করেছি। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা খাবার, চাপড়ি। আজকে যেহেতু ওরা নেই, ভাবলাম শর্টকাটে এটাই করে নিই। আর অনেক দিন ধরে খুব খেতেও ইচ্ছে করছিল, তাই এই জন্য বানিয়ে নিলাম। আসলে একা থাকলে তেমন বিশাল আয়োজন লাগে না, হালকা পাতলা কিছু করে নিলেই হয়। আর ইফতারে এত ভারী কিছু ভালোও লাগে না। তা আজকে আমাদের মা ছেলের স্পেশাল ইফতার, তাই না গো? এটা কে খাবে? এটা কে খাবে? এটা ধরে ফেলেছে। আমরা ইফতার করবো, তাই না বাবা চুনা, আমার চুনা, আমার মা পাখিটার সাথে। এটা হচ্ছে আমার মা পাখি।